আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা সহজে মনে রাখার মতো করে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প বনজ্যোৎস্না। প্রথম আমরা চরিত্রগুলো সম্পর্কে জেনে নিই। গল্পের নায়িকা চরিত্র হলো শিবকুমারী। সে হলো কুলবীরের কন্যা এবং মহিতোষ সে হলো সংগ্রামী এবং শিবকুমারীর প্রেমিক। বলদেও হলো এই গল্পের ভিলেন এবং অরবিন্দ হলো মহিতোষের বন্ধু এবং সে হলো আগস্ট আন্দোলনের নেতা। তাহলে আমরা গল্পটা শুরু করছি। পূর্ণিমার রাত, ডুয়ার্স বন। বনের মধ্যে দিয়ে শিবকুমারী একা চলেছে কাকে কলসি নিয়ে পানি আনতে। জঙ্গলের শেষে পাহাড়ি নদী জল ঢাকা, জ্যোৎস্নায় ঝলসে যাচ্ছে জল ঢাকা। পাহাড়িরা জলঢাকা নদীকে সোনালি অজগর বলে। একটু এগোতেই শিবকুমারী সেই নদীর ধারে কাউকে পড়ে থাকতে দেখল। সে এগিয়ে গেল। লোকটা এখনও জীবিত, তবে অজ্ঞান হয়ে আছে। শিবকুমারী লোকটির মুখে পানি ছিটিয়ে দিয়ে একটু উড়ানির হাওয়া দিতেই লোকটি চোখ মেলে তাকালো। তার নাম মহিতোষ। ধীরে ধীরে উঠে বসল মহিতোষ। মহিতোষ মেয়েটির কাছে এই জায়গা সম্পর্কে জানতে চাইলে সে বলল যে এটা নদীর ধার। নদীর কথা শুনে মহিতোষের মনে পড়ল সে আর অরবিন্দ পালিয়ে আসছিল। শালবনের মধ্যে অরবিন্দ কোথায় হারিয়ে গেল তার আর সন্ধান মিলল না। মহিতোষ দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে সামনে নদী দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ল পানির উপর। তারপর আর কিছুই তার মনে নেই। কিন্তু এই কথা সে মেয়েটিকে বলল না। সে মনে মনেই রেখে দিল কথাটি। মহিতোষ খুবই দুর্বল, একা কোথাও যেতে পারবে না। জঙ্গল যেখানে হালকা হয়ে এসেছে সেখানে ভুটানিদের একটা ছোট বস্তি। দেশটা কিন্তু ভুটান নয়, বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চল। চা আর কাঠের প্রয়োজনে একটু দূরেই রেল লাইন, তার পাশেই কুলবীরের পচাইয়ের দোকান। চা বাগান আর কাঠ কাটা কুলিদের প্রাণরস সঞ্চয়ের কেন্দ্র। শিবকুমারী কুলবীরের মেয়ে। শিবকুমারী অনেকটা কাঁধে করে মহিতোষকে তার বাড়িতে নিয়ে এলো। কুলবীরের একটা পা কাঠের তৈরি। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের লড়াই ফেরত লোক সে। যুদ্ধ শেষে সে দেশে ফিরে এসে জমি নিয়ে ঝামেলা থেকে মুক্তির জন্য সে এই ডুয়ার্স জঙ্গলে বাস শুরু করেছে। শিবকুমারীর বয়স এখন 19। দিনের পর দিন শক্তিহীন হয়ে পড়ছে কুলবীর। অথর্ব হয়ে পড়েছে সে। শিবকুমারীর এখনও বিয়ে হয়নি। বুড়ো বয়সে কুলবীরের অন্ধের যষ্টি সে। সকালে কুলবীর মহিতোষের থেকে সব শুনল। শিবকুমারীর কথায় কুলবীর তাকে আশ্রয় দিল তার কাছে। ধীরে ধীরে মহিতোষ শিবকুমারীর সেবা ও যত্নে সুস্থ হতে লাগল। বুদ্ধিমতী মেয়ে শিবকুমারী। শিবকুমারীর কথাবার্তা এবং ভাবভঙ্গিতে আশ্চর্য হয় মহিতোষকে দেখে। এভাবে ধীরে ধীরে প্রেম হয়ে গেল মহিতোষ এবং শিবকুমারীর মধ্যে। প্রায় সারা দিনই তারা বনের মধ্য দিয়ে ঘোরাঘুরি করত, কিন্তু রাতের বেলা যখন শিবকুমারী তার বাবার দোকানে সাহায্য করত তখন মহিতোষকে এক প্রকার লুকিয়ে থাকতে হতো। মহিতোষের কথা এখানকার কোনো কুলি বা বাবু জানলে পরবর্তীতে সমস্যায় পড়তে হবে সকলকে। এখানকার সকলেই কুলবীরকে থাপাজি বলে ডাকে। একদিন সন্ধ্যায় বলদেও কুলবীরের পচাইয়ের দোকানে আসলো। এসেছে সে অন্য মতলবে। পচাইয়ে তার নেশা নেই। বলদেও প্রতিপত্তিশালী লোক। যেমন কুটবুদ্ধি তেমনই নির্মম। তাকে ভয় করে না এমন লোক এখানে নেই। তবে শিবকুমারী তাকে ভয় করে না। এক সন্ধ্যায় শিবকুমারীর হাত ধরে বলদেও টাকার বিনিময়ে প্রণয় নিবেদন করেছিল। সজোরে চড় দিয়েছিল শিবকুমারী তাকে। সেই থেকে শিবকুমারী বলদেওকে সহ্য করতে পারে না। কিন্তু বলদেও পিছু ছাড়েনি। অনেক দিন তার কোনো খোঁজ ছিল না, আজ আবার এসে হাজির। কোনোভাবে বলদেও জানতে পেরেছে যে শিবকুমারী ফেরারি এক আসামিকে আশ্রয় দিয়েছে। সবাই চলে গেলে বলদেও শিবকুমারীকে সেই কথাই বলল। শুনে শিবকুমারী বেশ অবাক হয়েছে, কিছুটা ভয়ও পেয়েছে।
বলদেও শিবকুমারীকে বলল, আজ রাতে তুমি যদি আমার কাছে না আসো, তোমার যৌবন না দাও, তাহলে কাল সকালে আমি এই আসামির কথা সকলকে বলে দিব, সাথে পুলিশকেও। পুলিশ এসে সকলকে নিয়ে যাবে। এই বলে বলদেও চলে গেল। মহিতোষ ঘরে ঘুমোচ্ছিল। সে আগস্ট আন্দোলনের স্বাধীনতার স্বপ্ন দেখছিল। সে বলদেওয়ের ব্যাপারে এত কিছু জানত না। শিবকুমারী ঘরে আসলে মহিতোষের ঘুম ভেঙে গেল। শিবকুমারী তাকে নিয়ে মহিতোষকে পালিয়ে যাওয়ার প্রস্তাব করল। তখন মহিতোষ শিবকুমারীকে বলল, পালিয়ে যাওয়ার জন্য তার 200-300 টাকার দরকার। টাকা পেলে সে শিবকুমারীকে নিয়ে সিকিম কি একেবারে গ্যাংটকে চলে যেতে পারবে। সেখানে গিয়ে অতীত কথা ভুলে তারা সুখের সংসার করবে। কিন্তু এত টাকা শিবকুমারী কোথায় পাবে? সে জানে কুলবীরের কাছে এত টাকা নেই। টাকা দিতে পারবে একজন, সে বলদেও। তবে এর জন্য এক রাতের জন্য তার শরীরটাকে দিতে হবে ক্ষুধার্ত বলদেওয়ের কাছে। সেই এক রাত পরে শিবকুমারী পাবে নিশ্চিত সুখের সন্ধান। এমনটা ভেবে শিবকুমারী বেরিয়ে পড়ল। সে বলদেওয়ের কাছে 300 টাকার বিনিময়ে নিজেকে এক রাতের জন্য ধরা দিতে যাচ্ছে। তবে বলদেও এত বোকা নয়। সে শুধু এক রাতের জন্য নয়, যে পর্যন্ত যৌবন থাকবে শিবকুমারী সে পর্যন্ত তাকে ভোগ করার একটা ব্যবস্থা করেই এসেছে। এমন আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে সে। শিবকুমারী বেরিয়ে পড়লে একা একা মহিতোষ ঘরে ঘুমের মতো পড়ে রইল। সে জানত না শিবকুমারী কোথায় গেছে। কিছুক্ষণ পর সে শিবকুমারীকে ডাকলো। ঘরে আসলো অরবিন্দ। অরবিন্দ আগস্ট আন্দোলনের নেতা, মহিতোষের বন্ধু। অরবিন্দ মহিতোষকে বলল, এখানে বসে বসে একটা পাহাড়ি মেয়ের সাথে প্রেম করা ছাড়াও আরও অনেক কাজ আছে তোমার। এসো, উঠে পড়ো। অরবিন্দর কথার উপরে মহিতোষের আর কিছু বলার ছিল না। মহিতোষ উঠে দাঁড়ালো। অরবিন্দর সাথে সে চলে গেল। চরম লাঞ্ছনার মধ্য দিয়ে শিবকুমারী 300 টাকা জোগাড় করেছে। ঘামে ভিজে আছে সেই 300 টাকার নোট। সেই নোট হাতে শিবকুমারী মহিতোষকে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু না, এই অন্ধকারে মহিতোষকে পাওয়া তার সাধ্য নয়। জ্যোৎস্নায় নয়, শিবকুমারীর মনের আগুনে যেন দাবাগ্নির মতো বন্ঠা পড়ে যেতে লাগলো। এখানে গল্পটির সমাপ্তি ঘটে। গল্পটিকে আমি সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও বড় বড় গল্পকে সংক্ষিপ্ত আকারে পাওয়ার জন্য পাশে থাকবে। আসসালামু আলাইকুম।